সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওর সাথে চলে আসলাম আবার আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে 50,000 টাকার ভিতরে আপনার সবথেকে ভালো ল্যাপটপ কি হতে পারে, কোন ব্র্যান্ডের হতে পারে এবং কী কী কনফিগারেশনের সাথে আপনারা ল্যাপটপটি পেতে পারেন, তাই নিয়ে আজকের ভিডিওটি। তো যারা 50,000 টাকার ভিতরে একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক উপকার হতে পারে। পাশাপাশি গাইজ আমরা কিন্তু কয়েকটি ল্যাপটপের সাথে কম্পেয়ার করে দেখবো যে আসলে কোন ল্যাপটপটি ভালো হতে পারে ওই বাজেটের মধ্যে। তো প্রথমে আমরা কোরাই 3-র সাথেই যেতে চাই, যেহেতু 50,000 টাকার বাজেট। কোরাই 5-এ যেতে গেলে আমাদের বাজেট 60-65-তে যেতে হবে। তো কোরাই 3-র মধ্যেও আমাদের যে সমস্ত ল্যাপটপ ব্র্যান্ডগুলো থাকে, এইচপি, ডেল, লিনোভো, আসুস, এসার, এমএসআই, এইগুলো কিন্তু সব থেকে বেস্ট বাজেটের ব্র্যান্ডের ল্যাপটপ বলতে পারেন। এগুলো মূলত আমাদের বাংলাদেশে কিংবা এশিয়ার মধ্যে সব থেকে বেশি পপুলার। তো এই সমস্ত ব্র্যান্ডের ভেতরে আমরা রাখতে চাই। আর কোরাই 3-র ল্যাপটপগুলোর আপনার মিনিমাম বাজেট যদি আপনারা দেখতে চান তাহলে হয়তো 42-43 হাজার টাকার ভেতর থেকে আপনারা দেখতে পারবেন আপনার কোরাই 3-র 10 জেনারেশন, 11 জেনারেশনের যে সমস্ত ল্যাপটপগুলো আছে। তো কোরাই 3-র 11 জেনারেশনের ল্যাপটপগুলোর মধ্যে যদি আপনারা আবার রাখতে চান তাহলে 11-10-এর মধ্যে দেখা যাচ্ছে আপনারা 50,000 টাকার ভিতরে আপনারা ভালো ল্যাপটপ পেতে পারেন। তো এখানে আপনারা গাইজ দেখতে পাচ্ছেন যে 50,000 টাকার ভিতরে আমরা এখানে দেখা যাচ্ছে 50,000 টাকার নিচে কয়েকটি ব্র্যান্ড রয়েছে, লিনোভো, এমএসআই, আসুস, ভিভো। এর মধ্যে কিন্তু এমএসআই মডার্নের মধ্যে সব থেকে বেশি দেখা যাচ্ছে সুবিধা সম্পন্ন অনেক ধরনের কম্পোনেন্ট রয়েছে যেগুলো আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয়। তো এটা আমরা আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব। তো কোরাই 3 11 জেনারেশনের 10 জেনারেশনের কিন্তু ল্যাপটপ, এটা 2.1 গিগাহার্টজ থেকে আপ টু আপনার 4.1 গিগাহার্টজ থাকবে। আর এখানে 256 জিবি এনভিএমই এসএসডি, তো যার কারণে কিন্তু অনেক বেশি স্পিড পাবেন। আর এটা কিন্তু 14 ইঞ্চির একটি ল্যাপটপ। তো 14 ইঞ্চি মোটামুটি কিন্তু 16 ইঞ্চির ল্যাপটপ হাইস্ট হয়, আর এখানে 14 ইঞ্চির মধ্যে যথেষ্ট ঠিক আছে। তো এখানে আপনারা ইন্টেল ইউএসডি গ্রাফিক্সও সাথে পাচ্ছেন, তো মোটামুটি ভালোভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আর কিন্তু 65 ওয়াটের একটা এডাপ্টার পাবেন, ব্যাকলাইট কিবোর্ড থাকছে আপনাদের এই ল্যাপটপের সাথে, ওয়েবক্যাম থাকছে একটি 720p মেগাপিক্সেলের থাকছে অবশ্যই। কিন্তু এর একটা অসুবিধা আছে যে এক্সট্রা কোনো র্যাম স্লট কিংবা এক্সট্রা কোনো এসএসডি স্লট পাবেন না আপনারা, এই একটা সব থেকে বড় অসুবিধা। তো সেই হিসেবে আপনারা যখন ল্যাপটপটি কিনবেন, আপনারা যদি কনফিগারেশন বাড়াতে চান তাহলে তখনই কেনার সময় আপনারা কিন্তু শোরুম থেকেই চেঞ্জ করে নিতে পারেন, তাহলে আপনার সব থেকে ভালো হবে সব থেকে বেশি। তাছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে থাকবে না। তো এতে কিন্তু 4GB র্যাম, 2666 হার্জের একটি 4GB র্যাম থাকছে। তো আপনারা তখনই কিন্তু কিনে কিছুটা বাড়ি নিতে পারেন, আরও 2,000 টাকা কিন্তু এক্সট্রা হয়ে যাবে, আর তখন কিন্তু পুরো 50,000 টাকা পড়ে যাবে। তো এক্সট্রা যদি স্লট থাকতো তাহলে কিন্তু এই ল্যাপটপের সব থেকে বাজেটের রেন্টের সব থেকে বেস্ট একটি ল্যাপটপ হতো এমএসআই। তো সেটা কিন্তু এটা পসিবল হচ্ছে না, তারপরে এটাকে আমি সকলকে সাজেস্ট করব। আর পাশাপাশি আপনারা যদি অন্য ল্যাপটপগুলো দেখেন তো লিনোভো রয়েছে আর আসুস, ভিভো রয়েছে। তাছাড়া কিন্তু এখানে ভালো তেমন এই বাজেটের মধ্যে ল্যাপটপ নাই, আর থাকলেও অন্য অনেকগুলো দেখা যাচ্ছে কমতি রয়েছে অন্য ল্যাপটপগুলোর মধ্যে। তো লিনোভো আপনারা যদি দেখেন তাহলে লিনোভোর কোয়ালিটির ডিটেলসগুলো আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু দেখছেন 4MB ক্যাশ মেমোরি, 1.2 গিগাহার্টজ থেকে 3.4 গিগাহার্টজ, অনেক কম প্রাইস। এখানে DDR4 র্যাম পাচ্ছেন, এখানে 4GB। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএসডি থাকবে একটা 256GB। তো এটা কিন্তু একদিক থেকে ভালো, কিন্তু আপনাদের প্রসেসর অনেক পাওয়ার কম, সেই জন্য আপনাদের একটু সমস্যার মধ্যে করতে হবে ভবিষ্যতে। এখানে উইন্ডোজ 11 রেডি থাকছে, এই গাইজ। এখানে এই ল্যাপটপটাও কিন্তু যথেষ্ট ভালো, এর মধ্যে আপনারা এক্সট্রা এনভিএমই ডট এবং এসএসডি পেয়ে যাচ্ছেন, র্যাম স্লট, এসএসডি স্লট। তো পাশাপাশি আমরা আপনাদের এই দুটার মধ্যে একটাকেই কম দেখা যাচ্ছে কিনতে বলবো কিংবা সাজেস্ট করব। তো আপনারা যদি চান তাহলে 50,000 টাকার ভিতরে আপনারা এই এমএসআই ল্যাপটপটা নিতে পারেন, MSI মডার্ন 14। তো এটা নিলে আপনাদের অবশ্যই রিকমেন্ড করবো 8GB র্যাম নিতে, আপনারা চেঞ্জ করে নেবেন 4GB র্যামটা,
সেখানে কিন্তু আপনাদের কিছু বেড়ে যাচ্ছে, আর তা না হলে আপনার লিনোভোর মডেলটি রয়েছে, লিনোভোর মডেলটি নিয়ে নিতে পারেন। এই বাজেটের মধ্যে আপনার সবথেকে বেস্ট দুইটা ল্যাপটপ এই দুটোর মধ্যে হবে। তো যার মধ্যে যদি আপনার স্টাইল লুকিংয়ের দিকে বেশি নজর দেন তাহলে এমএসআইটা কিন্তু বেস্ট হবে আপনার লিনোভোর থেকে। তো গাইজ আজকের মধ্যে এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।